महाराज रानीमा अपराध নেবেন রানীমা আপনি আমার বউ চলো আমি দোকান খাড়া গেল যাবো মহারাজের আদেশে যখন আমার অন্ধকার কারাগার হয়ে যাবে আমি যাবো একটু দাঁড়াবো যাবার আগে অনেক পুত্র আমি ধন্য হয়েছিলাম তোর মতো ভক্তকে আমি গর্বে ধরেছি আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ মা কেন শুনি অনেক তোর পিতার আদেশে যাওয়ার অন্ধকার কারাগার হয়ে গেল রে বাবা মা আমাকে নিয়ে চলো না ওই কারাগারে অসহ্য জ্বালা যন্ত্রণা পিপাসায় দেবে না জল কুড়াই দেবে না অত জ্বালা যন্ত্রণা তুই সইতে পারবি না বাবা আমি চলে যাচ্ছি তবে যাবার সময় তোকে বলে যায় যে নাম তুই পেয়েছিস এই নাম তুই কখনো বলিস আমি চলে যাচ্ছি তবে আপনাকে একটা কথা বলে যান এখনো সময় আছে আপনি যে ভক্তদের প্রাণে অত্যাচার করছেন সবাই সহ্য করলেও সেজন্য আপনাকে কিছুতেই ক্ষমা করবে না মহারাজ ভক্তদের উপর আপনি আর অন্যায় অত্যাচার করবেন না আপনি আপনার কষ্ট দেবেন না বাবা হয়ে সন্তানকে আপনি আঘাত দেবেন না আমি চলে যাচ্ছি দিয়ে চলে দেবো আমাকে দিয়ে চলে সাবধান করা খুবই সাবধান কি বলে গেলে তুমি তোমার পুত্র সে আমার কেউ নয় তুমি তাকে ভালোবেসেছ আমি তাকে ভালোবাসিনি তুমি জানো না গয়াধর তুমি জানো না প্রহ্লাদের মতো পুত্রকে পেয়েছি এ আমার কোটি জন্মের তপস্যার ফল প্রহ্লাদের মতো ভক্ত পুত্রকে আমি পেয়েছি প্রহ্লাদ হতেই তো উদ্ধার পাবো প্রহ্লাদ আমার ভাবনদের কান্নারি হ্যাঁ আমি জানি প্রহ্লাদ পরম ভক্ত তাই ভক্তের উপর যদি অন্যায় অত্যাচার করি তাহলে প্রভু সহ্য করতে পারবে না ছুটে আসবে তরিণী আমাকে পার করে দিয়ে যাবে তাই তুমি জেনে শুনে প্রহ্লাদের উপর অন্যায় অত্যাচার করছি এই ভয়ের জ্বালা যন্ত্রণা রোগ দুঃখ জড়া ব্যাধি আমি যা সইতে পারি না আমি মুক্তি চাই আমি কারো কোনো কথা শুনবো না এখনো সময় আছে ওই না ভুলে যাও তাহলে তোমাকে আমার মুখে তুলে যাবো আমি বলতে পারবো না দিদা বলতে পারবি না রে ভুলবি কিনা ভুলবি না হয় কি আছে দুর্গ আদেশ করে মহারাজ
নেতাবাধ্য পুত্র প্রহ্লাদকে একে নিক্ষেপ করে পাহাড় এবং গর্ভজ আছে তাদের প্রহ্লাদের মৃত্যু হয় প্রহ্লাদকে ফেলে সর্পের কবরে যে প্রহ্লাদের মৃত্যু হয় প্রহ্লাদকে ফেলে হিংসবাক্যের কবরে হিংসবাক্যের প্রহ্লাদ ভক্ত না করে প্রহ্লাদকে বিষ খাওয়াবে প্রহ্লাদের মৃত্যু হয় প্রহ্লাদকে ফেলে দেবে হয় হত্যের নিচে প্রহ্লাদকে ফেলে দেবে হয় অগ্নিদগ্ধ পাবে যখন তাদের মৃত্যু হয় যেমন যদি না পাবে আমার কাছে দিয়ে আসবে তোমাকে হবে তাই হবে মহারাজ বেশ তাই আমি মহারাজ এসে বললাম তোমার পিতার আদেশে আমি নিক্ষেপ করবো ওই পাহাড় থেকে এসো এসব চলে 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 তোমার প্রিয় ভক্ত বললাম তুমি প্রাণদণ্ডে দণ্ডিত করলাম তুমি রক্ষা করতে ছুটে এলে না আর কোথায় প্রাণ ভয়ে লুকিয়ে থাকবে যেখানে থাকো না কেন সেখান থেকে বের করে তোমাকে হত্যা করে আমি ভক্তি হত্যা আমি নিক্ষেপ করছি ওই পাহাড় থেকে কত উঁচু পাহাড় বুঝেছিস কি ফেলে দেবো না মানে তোর পিতা হবে যা যা বললাম আমি তোকে ফেলে দিলাম যা যা এইভাবে আপদে বিপদে তুমি আমাকে সাহায্য করবে আমি তোমাকে রক্ষা করবো ওই দুর্গা মাসে ফেলে দিয়েছি পাহাড়তে নিচে গিয়ে প্রহ্লাদ মরে গেছে যা একটিবার দেখে আসি প্রহ্লাদ দাঁড়িয়ে আছে প্রহ্লাদ কি ভূত হচ্ছে না কি রে তুই মরিস অত উঁচু পাহাড় থেকে ফেলে দিলাম মরে না কে বেঁচে গেলি কে তোকে বাঁচিয়েছে ঠাকুর তোকে বাঁচিয়েছে না এইবার দেখবো ঠাকুর বাঁচায় এবার কি হবে জানিস ওই ক্ষুধার্ত সাপের সর্পকে ছেড়ে দেব বিষধর সর্প দেখি তোকে কেমন করে রক্ষা করে ডাক্তার শ্রীহরিকে
প্রহ্লাদ, তোমার কোনো ভয় নেই। আমি সর্পরূপ ধারণ করে তোমাকে করিব রক্ষা। সত্যি তুমি দয়াময়, সত্যি তুমি দয়াময়। মরেছে পড়লাম। দেখি পড়লাম, কে তোকে বাঁচিয়েছে? কেন আমার ঠাকুর বাঁচিয়ে? ঠাকুর তোকে বাঁচিয়েছে না? এইবার দেখবো ঠাকুর বাঁচায়। এবার কি হবে জানিস? তোকে 7 দিন অনার বাঘের সম্মুখে ফেলে দেবো, দেখবি ঘাও ঘাও করে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কোনো কথা নেই, চল চলে চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে আমার বাগব জনম ধন্য রাম রাম হরে ভক্তি পাশে জনম ধন্য প্রহ্লাদকে ভক্ষণ করেছে। যাই একটু দেখে আসছি। প্রহ্লাদকে বিষ দিয়েছে।
এই প্রহ্লাদকে ভক্ষণ না করে ছেড়ে দিয়ে প্রহ্লাদকে প্রণাম করছে আর আমাকে দেখে তেলে আসছে। অংশ করলো না, বাদ করে ভক্ষণ করলো না। কি ব্যাপার, তোকে কে বাঁচিয়েছে? ঠাকুর বাঁচিয়েছে না? এই বর্ষের মধ্যে ঠাকুর কি করে বাঁচায়? তোর খিদে পায়নি? আজ কদিন ধরে কিছু খাস নাই, খিদে পায়নি? ঠিক আছে, এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোর জন্য খাবার নিয়ে আসি। কৃষ্ণ মিষ্টি এনেছি, এই মিষ্টিগুলো পেট ভরে খেয়ে এগুলো খেতে হলে তো চলে। হ্যাঁ, জল তো আনলাম না, সেইগুলো খেতে থাক, আমি তোর জন্য জল নিয়ে আসছি। খেয়ে খাবে কিন্তু। হ্যাঁ, আমি জল আনতে চললাম, আর জল লাগবে না। আমাকে মারার জন্য চেষ্টা করছে, আর আজকে আমার কতগুলো মিষ্টি এনে দিল। জানি না মিষ্টি না অন্য কিছু। আমি তোমার নামে নিবেদন করছি, তোমার খাবার তুমি খাও প্রভু। হরি খাও, হরি খাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে এতক্ষণ বিষের ক্রিয়ায় প্রহ্লাদ ছটফট করছে। যাই এবার দেখে আসি। কি রে, মিষ্টি খেয়েছিস? আরে তুই কে, এমন খাবার তোর বাপও কোনোদিন খায়। এবার প্রহ্লাদের ঠাকুর বুঝতে পারেনি যে মিষ্টির মধ্যে কি দেওয়া ছিল। মিষ্টির মধ্যে আমি কালকে উপরে বিষ মিশিয়ে দিয়েছি। এইবার কিরে প্রহ্লাদ, কেমন লাগছে? খুব ভালো। মাথাটা ঝিমঝিম করছে না? বুকটা জ্বালা পোড়া করছে না? পেটের মধ্যে ভাটফুট ভাটফুট করছে না? চোখে শস্যের ফুল দেখছিস না? তুমি আমাকে মিষ্টি খাওয়ালে, এই মিষ্টি খেয়ে আমার মনে হলো আমার বড় কথা আমি যেন অমৃত খেলাম। বিষ খেয়ে বলছে অমৃত খেলাম। এইবার বিষে ক্রিয়া হয়েছে। বিষ খেয়ে যখন অমৃত কথা বলছে, এইবার বিষে ক্রিয়া হয়েছে। কে প্রহ্লাদ, এখন কেমন লাগছে বল দেখি? পরবর্তী দল খুব ভালো লাগছে। সে কি মধ্যে আসুন? না না না, এই তো হতে পারে না। তাহলে কি বিষ খেয়ে হজম করে দিল? এই প্রহ্লাদ, তুই কি জবে মরচি হয়ে গেলি নাকি রে? ঠাকুর 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 তোকে বাঁচিয়েছে।
ঠাকুর কি করে বাঁচায়? আমি মন্ত্রপাঠ করে আমার ওষি নিয়ে আসি, তারপর দেখি আমার হাত থেকে তোর ঠাকুর তোকে কি করে বাঁচায়। আমি যাবো আর আসবো, এইবার দেখি তো তোর ঠাকুর কি করে বাঁচায়। Hello. দুই তিন ঘাটটা নয় দেবী, আমি খেতা করে তোর পাট থেকে মাথাটা নামিয়ে দেবো। রেডি? দেখি তো সারা তোর কি করে বাতায়। দুই আমার হাতে তিন। শক্তিহীন হয়ে আসবে কেন? নিশ্চয় হয়ে আসবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় নয়, কোথায় নয়, আগে বাঁচা, আগে বাঁচা। অন্যায় করবি, আমি অন্যায় করেছি, ওরে আগে বাঁচা। কই কই তোর পা, তোর পা কই, পা পা। দেখি দেখি ওই ভক্ত প্রহ্লাদের মদন স্পর্শের সঙ্গে সঙ্গে আমি পুনরায় সেই শক্তি ফিরে পেলাম। হরিভক্ত প্রহ্লাদের মদন স্পর্শের সঙ্গে সঙ্গে আমার মদের নেশা দূরীভূত হলো। হরিভক্ত প্রহ্লাদের মদন স্পর্শের সঙ্গে সঙ্গে আমার যেন মনে হলো গভীর নিদ্রা থেকে আমার নিদ্রা ভেঙে গেল। আমি কি দেখলাম? বুঝেছি বুঝেছি, এ নামে একটা শক্তি। তাই তো প্রহ্লাদ এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও এই নাম ভুলে যাচ্ছে না। তোর পিতার আদেশে আমি কত শত হত্যা করেছি, হত্যা করে পাপে 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 পাহাড় জমিয়েছি। ওরে বল বল বল, আমার মতো পাপের কি হবে রে ভাই? তোর মতো ভক্তকে হত্যা করতে চেয়েছি। আমি যে পাপি, আমার মতো পাপির কি হবে ভাই? একবার ওর নাম করো, একবার ওর নাম পেলে যত পাপ করে, জীবের সাধ্য নয় তত পাপ করে। একবার ওই নাম করে সব পাপ তাপ তুমি হবে। হবে না, হবে না, হবে না। আমার পাপ মুখে মধুর নাম হবে না রে। একটিবার তোর মধুর কণ্ঠে সে মধুর নাম কর। আমি পাপ করে আমার প্রণাম নাও, আমার প্রণাম নাও। তুমি যে আমার কত বড় না, বয়সে বড় হলো, সম্পর্কে তুমি আমার চেয়ে অনেক গরিব। আর তোমার পিতার আদেশে আমি অন্যায় কাজ করবো না। তোমার উপর আমি একটা কাঁটার আচরণ দেবো না। চলো চলো, এই মুহূর্তে আমি তোমাকে প্রাসাদে দিয়ে দিয়ে তোমার পিতার কাছে দিয়ে, তোমার পিতার কাজের স্তপা দিয়ে জীবনের বাকি কথা দিই। তোমার প্রাণ হলে বিশ্বের
পারলাম না মহারাজা। আপনার আদেশ কেন? আপনি আমাকে অবসর দিন। পারলে না মূর্খ, পারলে না পঞ্চম বয়সে শিশু প্রহ্লাদকে হত্যা করতে পারলে না, আর অবসর চাইতে এসেছ। হবে হবে তোমার অবসর হবে, তোমার অবসর হবে অন্ধকার কারাগারে। যাও অন্ধকার কারাগারে বসে অবসরের স্বপ্ন দেখো। যাও। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার অন্যায় আদেশ পালনের চেয়ে অন্ধকার কারাগারে আমার অনেক বিদায়। আসি গুরু, হয়ে আছি। আর মনে দেখা হবে না, এই শেষ দেখা হয়। এখনো সময় আছে, ওই নাম ভুলে যাও। নইলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। পিতা, বল তোকে কে রক্ষা করেছে? কেন? আমার শ্রীহরি আমাকে রক্ষা করেছে। আচ্ছা, তোর শ্রীহরি তোকে রক্ষা করেছে। বলতে পারিস তোর শ্রীহরি কোথায় থাকে? আমার শ্রীহরি সর্বস্থানে বিরাজমান। সর্বস্থানে বিরাজমান। ভালো করে চেয়ে দেখ তো, তোর ভেতরে তোর শ্রীহরি আছে। আছেন পিতা, অবশ্যই পিতা। তোর শ্রীহরি আমার মধ্যে আছে। আছেন পিতা, অবশ্যই পিতা। তাহলে ভালো করে চেয়ে দেখ, আমার এই রাজ্য বাজারে তোর শ্রীহরি আছে। আছেন পিতা, ভালো করে চেয়ে দেখ তো, আমার ওই ফটিক স্তম্ভের মধ্যে তোর শ্রীহরি আছেন কিনা। ওই তো আমি দেখতে পাচ্ছি শঙ্খ পদ্ম গদাধারী নারায়ণ। শঙ্খ পদ্ম গদাধারী নারায়ণ তাই যদি হয়ে থাকে, তাহলে পদাঘাতে ওই ফটিক স্তম্ভ আমি করি পর্যন্ত বিচুদ্ধ। কোথায় পদাবে সেই গুরু চক্র নারায়ণ? তুই কি সেই ভাতৃ হত্যাকারী দস্যু নারায়ণ? তুই কি সেই গুরু চক্র নারায়ণ? আমি দেখি। তোমাকে জলে নয়, স্থলে নয়, অনিলে নয়, অনালে নয়, তোমাকে উড় করে দন্তাঘাতে করিলাম আমি নিধন। ওগো শ্রীহরি, তুমি আসল মূরতি দেখাও। এই মূরতি আমি দেখতে পাচ্ছি না। ওগো ঠাকুর, ওগো শ্রীহরি, তুমি এসেছো, আমার প্রণাম নাও। ওঠো বৎস। আমি তো আগেই বলেছি, তোমার স্থান আমার পদতলে নয়, তোমার স্থান আমাদের এই যুগল মূরতির মাঝে। এসব প্রকার ভগবানের
মিলন হলো হরি হরি ভগবানের মিলন হলো শুধু